সন্তানের জন্য কোনো পিতা মাতার মায়া কিন্তু কম না রে বাবা। ওই যে তাকাইয়া দেখেন না, গত 2 দিন আগের ঘটনা, ওই যে দৌলত দিয়া ফেরিঘাটে বাড়ি থেকে বের হলো, রওনা করে নিজ গন্তব্যস্থানে যাবে। ওই গাড়িটা যে ওখানে পড়ে যাবে, একটা বাড়ির জন্য কেউ চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। ছোট একটা বাচ্চা ওই পানির দিকে তাকাইয়া তাকাইয়া ডাক দিয়া কয়, মা তুমি আমারে কার কাছে রেখা বিদায় হয়ে গেল? একটা লোক আইসা ডাক দিয়া কয়, আমি আর কিছুই চাই না, আমি জানি এই গাড়ির মধ্যে আমার সন্তানটা জীবিত নাই, আমার সন্তানটারই আমি ফেরত চাই। আমি জানি জীবিত পাবো না, অন্তত আমার সন্তানের লাশটাও আমি ফিরে পেতে চাই। সন্তানের জন্য যে কত মায়া, মা বাবা ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ যতই আদেশ করেছেন তারপরও মায়া কিন্তু কোনো অংশে কম ছিল না রে বাবা। হাজরা আলাইহিস সালাম আর ইসমাইলকে ওখানে রেখে বিদায় হবে। এই শিশু ও সন্তান ইসমাইলকে কোলের মধ্যে পয়গম্বর নিয়া চোখের পানি সাইরা সন্তানটাকে আসমানের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আল্লাহ আমার কলিজা সেরা ধন এই যে ইসমাইল, ও আল্লাহ আমি তোমার কাছে আমানত রেখে গেলাম গো মাওলা। তুমি সারাই এই গভীর নির্জন জায়গার মধ্যে দেখার মতো কেউ নাই। পয়গম্বর ওই সন্তানটাকে আবার হাজেরা কোলের মধ্যে দিয়া চোখের পানি ছেড়ে দিল, হাজেরা আমার সন্তান ইসমাইল আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার সন্তানের কোনো অমঙ্গল যেন হয় না। হাজেরা সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে বিদায় নিবেন ইব্রাহিম নবী, এমন সময় স্বামীর হাতটা স্ত্রী ডান হাতটা ধরে ফেলল। এই পয়গম্বর আমি শুধু একটা কথাই জানতে চাই, এই নিরিবিলি জায়গার মধ্যে কেউ নাই, না জানি কখন কোন দিন যেন আমাদের মরণ হয়।